খড়গুলো বয়ে আনার সময় কিংবা খড়গুলো কাটার সময় যে ছোট ছোট অংশগুলো আমরা বাদ দিয়ে দিই, যেগুলো পড়ে থাকে তাকে আমরা ব্যবহার করিনি, সেইগুলো আজকে ব্যবহার করে তাতে মাশরুম চাষ দেখাবো। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস। তো বন্ধুরা, এইখানে আমি খড় দিয়ে বেড ফেলাচ্ছি। আপনারা দেখুন কিভাবে আমি বেড ফেলছি। দেখুন এইখানে একটা প্লাস্টিক গামলা নিয়েছি, এই গামলার ভিতরে আমি বেড ফেলবো, কিন্তু কিভাবে কি করছি সব কিছু জিনিস আপনাদেরকে এইখানে ডিটেলস বলছি। দেখুন এর নিচে আমি কিছু খড় ভর্তি করে নিচ্ছি, কমসে কম 4-5 ইঞ্চি এরকম হাইটে খড় ভর্তি করে নিতে হবে। 2 হাত দিয়ে চেপে দিতে হবে, চেপে দিলে খড়টা ভালো করে বসে যাবে। এবারে এর ভিতরে দিতে হবে মাশরুমের স্পন মানে বীজ। অ্যাকচুয়ালি মাশরুমের কোনো বীজ হয় না, এই বীজটাকে লেবে তৈরি করা হয়। তৈরি করার পর সেটা গ্রোথ করা হয়, মানে মেচোর হয়। মেচোর হওয়ার পরে আমরা সেটাকে ইউজ করতে পারি, তার আগে আমরা ইউজ করতে পারিনি। দেখুন নিচে আমি চারপাশে দিয়ে দিলাম আর মাঝখানেও একটু দিয়েছি। আপনারা জানেন যখন আমি মাশরুমের বেড ফেলতে যাই তখন প্রথম লেয়ারে কিন্তু আমি মাঝখানে বীজ দিইনি, চারপাশেই দিই। কিন্তু এইটাই আমি মাঝখানে কেন দিয়েছি সেটা আপনাদেরকে অবশ্যই আমি শেষে বলবো। আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 3-4-5টা লেয়ার এরকম আমাদেরকে দিতে হবে, কিন্তু প্রতিবারে আমাদেরকে খড়টা দেওয়ার পর 2 হাত দিয়ে চেপে দিতে হবে, তারপরে বীজ আর বেসন দিতে হবে। বন্ধুরা এইখানে আপনাদেরকে বলি, খড়গুলাকে আপনি যে কোনো প্লাস্টিক বস্তার ভিতরে ভর্তি করে নেবেন। আলু পেঁয়াজের বস্তার ভিতরে ভর্তি করে এটাকে আমরা জলে ডুবিয়ে রাখবো 10 থেকে 12 ঘন্টা। সন্ধ্যাবেলার সময় ভিজিয়ে সকালবেলা আমরা ছেঁকে তারপরে 5-6 ঘন্টা 7 ঘন্টা রেখে তারপরে আমরা বেড ফেলতে পারবো। কেন না, এই যে খড়গুলা, এই খড়ে জলটা বেশি ধরে রাখে, তো সেই কারণে এটাকে একটু বেশি সময় ছেঁকে রাখলে ভালো হয়। তারপরে আমরা বেড ফেললে খড়ের জলের অংশটা কম থাকবে, যাতে আমাদের বেডে কোনো রকম অসুবিধা হবে না। বন্ধুরা দেখুন এইভাবে আমি বেড ফেলছি। বীজের উপরে আমি দিচ্ছি বেসন, দিচ্ছি না, আমি দিচ্ছি কুঁড়া, যেটা ধানের তুষ বলা হয়, যেটা গুঁড়ি গুঁড়ি যেটাকে গরু গাইকে খেতে দেওয়া হয়, সেই যে তুষটা, কেউ বলে তুষ কেউ বলে কুঁড়া, যাই হোক মোটামুটি যেটা একদম ছোট ছোট হয় সেইটাই দিতে হবে। যেটা বড় বড় হয় সেটা দিলেও কোনো অসুবিধা নেই, সেটাকে আমরা তুষ বলি। আর যেটা একদম গুঁড়ি গুঁড়ি সেটাকে কুঁড়া বলি। আপনি তুষ দিলেও হবে, কিন্তু কুঁড়া দিলে সবথেকে ভালো, যেটা প্লেন হয়, যেটা গরু গাইকে খেতে দেওয়া হয়। বন্ধুরা দেখুন এইখানে আমি 3টে লেয়ার বীজ দিয়ে দিচ্ছি, 4টে লেয়ার খড় দেবো। দেখুন চারপাশে দিয়ে দিচ্ছি, হালকা হালকা করে আমি বীজটাকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আপনি চাইলে একটু একটু ফাঁক ফাঁক করে দিতে পারেন। এবারে তার উপরে এই কুঁড়াগুলা দিয়ে দেওয়ার পর আমি পাতলা পাতলা করে এর উপরে আবার খড় বিছিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এইখানে আপনাদেরকে বলি, এর সঙ্গে আমাদেরকে 1টা কিংবা 2টা আঁটি ভালো খড় দরকার হয়। ভালো খড় বলতে যেই খড়ের আঁটিগুলো দিয়ে আমরা সাধারণত মাশরুমের বেড ফেলিয়ে থাকি, সেই খড়ের আঁটিগুলো আমাদেরকে প্রয়োজন হবে 2টো, 1টা কিংবা 2টো। হ্যাঁ, সেইটা আবার শক্ত নয়, সেটা একটু নরম খড় হলে ভালো হয়। শক্ত খড় দিলেও হবে, কিন্তু নরম খড় হলে তাতে মাশরুমটা ভালো হয়। এবারে আমি 2টো খড়ের আঁটি এইখানে নিয়ে নিচ্ছি। দেখুন আপনাদেরকেও এরকম নিতে হবে। এবারে চলুন, এইখানে আমি একটা রেক বানিয়েছি, এই রেকের উপরে এটাকে রেখে দেবো। কিন্তু তার আগে এই ভালো খড়টাকে আমি বিছিয়ে নিচ্ছি। এইরকম আপনাদেরকেও বিছিয়ে নিতে হবে, নাহলে কিন্তু খড়গুলা নিচের দিকে পড়ে যাবে। যেহেতু আমরা গুঁড়ি খড় মানে ছোট ছোট খড় দিয়ে মাশরুমের বেড ফেলিয়েছি, তাই এইখানে যদি আমি একটু বড় খড় দিয়ে নিচে না বিছিয়ে নিই, তাহলে কিন্তু এই ছোট খড়গুলা নিচের দিকে পড়ে যাবে, যার ফলে মাশরুম না হতেও পারে, কিংবা হলে একদম কম হবে। তাই এইরকম একটু বিছিয়ে নিতে হবে। এবারে এই গামলার উপরে এরকম হাত একটু চাপা দিয়ে এটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিয়ে আস্তে করে এই গামলাটাকে বার করে নিতে হবে, যার ফলে আমাদের বেডটা খুব সুন্দর হয়ে এইখানে এই রেকের উপরে রয়ে যাবে। বন্ধুরা যখন আমরা নরম খড়টা নিচে দিয়ে থাকি তখন কি হয়, অনেক সময় বেডের নিচের দিকেও মাশরুম হয়। তাই নরম খড় দিলে সবথেকে ভালো, শক্ত খড় দিলে নিচের দিকে সেরকম একটা মাশরুম হয় না। তারপরে এরকম একটা সাদা পেপার দিয়ে আমাদেরকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 7 দিনের জন্য। 7 দিনের ভিতরে আমাদের এখানে আর কোনো কাজ নেই, এই বেডে আমরা হাতই দেবো না। মাশরুম চাষ করতে হলে আপনি গাছের নিচে করতে পারেন, নাহলে শেডনেট ফার্ম বানিয়ে তার নিচে করতে পারেন, শেডনেট টাঙিয়ে তার নিচে করতে পারেন, নাহলে ঘরের ভিতরে যদি করছেন চারপাশ ফাঁকা থাকলে খুবই ভালো হয়। তার সাথে ঘরের হাইট একটু বেশি থাকলে ভালো হয়, যাতে বেশি গরম হবে না। এবারে বন্ধুরা আমি 200 গ্রাম স্পন দিয়ে আমি 2টা বেড বানাবো। একটা বানিয়েছি আর একটা ছোটো বেড এর পাশে আমি বানাবো, কারণ একটা বোতলে 200 গ্রাম স্পন থাকে। সেই 200 গ্রাম স্পন দিয়ে আমি 2খানা বেড বানিয়েছি। আজকে 7 দিনের বেড হয়ে গেছে। 7 দিনের পর এই পেপারটা খুলতে হবে। আজ থেকে মাশরুম হওয়া পর্যন্ত প্রতিদিন আমরা সকাল থেকে বিকালবেলা পর্যন্ত পেপারটা খুলে দেবো। দেখবেন এতে ধীরে ধীরে মাশরুম হতে শুরু করবে। বন্ধুরা পেপারটা খুলে দিয়ে আমাদেরকে এরকম রেখে দিতে হবে।
কমসে কম আমরা সকাল 8টা-9টার দিকে খুলে দেবো, বিকাল 3টা-4টা পর্যন্ত এরকম খোলা থাকবে 7 দিনের পর থেকে, যতক্ষণ মাশরুম না হয়ে যায়। তারপরে দেখবেন এতে খুব সুন্দর মাশরুম হবে। এবারে এর ভিতরে যদি বেডে খড়গুলো শুকিয়ে যায় তাহলে হালকা জল স্প্রে করতে পারেন। দেখুন কত সুন্দর মাইসিলিয়ান এসেছে। যখন দেখবেন মাইসিলিয়ান খুব ভালো এসেছে তখন জানবেন ফ্রুটিংটাও খুব ভালো আসবে। দেখুন আমি 200 গ্রাম স্পন দিয়ে ছোট ছোট দুখানা বেড বানিয়েছি, কিন্তু এতে ফলনটা কীরকম হচ্ছে সেটাকে আমি আপনাদেরকে 3 দিনের ফলন আপনাদেরকে দেখাবো। দেখুন এটা হচ্ছে প্রথম দিনের ফলন। প্রথম দিন কিছুটা মাশরুম হয়েছে, মানে কুড়ি তো অনেকগুলো এসেছে, কিন্তু এইখানে দেখুন ফুটে গেছে 4-5খানা মাশরুম। এইগুলাকে এখন হারভেস্ট করব। এর নিচেও মাশরুম হয়েছে। একই সাথে একই দিনে আমরা দুখানা বেড ফেলিয়েছি, কিন্তু একটা বেডে দেখুন মাশরুমের কুড়িগুলা বড় হয়ে মাশরুম ফুটে গেছে, কিন্তু আর একটা বেড যেটা আমরা প্রথম ফেলিয়েছিলাম তাতে ছোট ছোট কুড়ি এসেছে, সেগুলো বড় হয়নি। সেটা আরও 2 দিন সময় লাগবে বড় হয়ে মাশরুম হারভেস্ট হতে। বন্ধুরা অনেকের প্রশ্ন থাকে যে আমরা তো একই সঙ্গে মাশরুমের বেড ফেলিয়েছিলাম, কিন্তু আগে পিছু হয়ে কেন হলো? দেখুন এইটা আমাদের হাতের কথা নয়। মাশরুম হবে হয়তো 2 দিন আগে হতে পারে, 2 দিন পিছনে হতে পারে। 11 থেকে 15-16 দিনের ভিতরে মাশরুম হয়, তার ভিতরে আপনি অবশ্যই ফ্রুটিং পেয়ে যাবেন। অনেক সময় আমরা দেখেছি 2 দিন পরে বেড ফেলিয়েও তার থেকে আমরা আগে হারভেস্ট পেয়েছি, কিন্তু আগে যে বেডটা আমরা ফেলিয়েছি তাতে আমরা পরে হারভেস্ট পেয়েছি। এখন আমি আপনাদেরকে হারভেস্ট করে দেখাচ্ছি, তারপরে এই বেডে কীরকম কুড়ি এসেছে সেটাও আপনাদেরকে দেখাবো। 3 দিনের হারভেস্ট দেখাবো। দেখুন নিচের দিকে মাশরুম হয়েছে। যদি নিচের দিকে আমরা যদি নরম খড় না দিয়ে থাকি তখন কিন্তু নিচের দিকে মাশরুম হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে, কারণ শক্ত খড় হলে তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে সেখানে পিন হেড থাকবে না, বা পিন হেড থাকলেও নষ্ট হয়ে যায়। দেখুন এর নিচে এখনও কুড়ি আছে। এবারে যেটা আমরা আগে ফেলিয়েছিলাম তার নিচেও কুড়ি আছে। আর দেখুন এই মাশরুমগুলো ফুটে গেছে, কিন্তু এই বেডে যে কুড়িগুলো আছে এইগুলো কিন্তু ছোট ছোট হয়ে আছে। তারপরের দিন দেখুন, তারপরের দিন আমরা আবার হারভেস্ট করব সেই বেড থেকে, যেটা থেকে আমরা কালকে হারভেস্ট করেছিলাম সেই বেড থেকে আজকে হারভেস্ট করব। তার সাথে আরেকটা যে বেড আছে যেটা আমরা আগে ফেলিয়েছিলাম তার থেকে কিন্তু আমরা কালকের দিকে হারভেস্ট পাবো। তার যে পিন হেডগুলো ছোটো ছোটো ছিল সেইগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এগুলো হারভেস্ট করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বেডে কতগুলো মাশরুম হয়েছে। প্রথম দিনে তো কতগুলো মাশরুম হয়েছিল সেটা আপনি দেখলেন। এবারে দ্বিতীয় দিনে কতটা মাশরুমের থেকে আমরা পাচ্ছি এটা আপনাদেরকে দেখাচ্ছি। সাধারণত আমরা একটা বেড থেকে 2 থেকে 3 দিন মাশরুম পাই। সাধারণত আমরা 2 দিনের ভিতরে প্রায়ত হারভেস্ট পেয়ে যাই, 3 দিনের সময় খুব কম থাকে, কিন্তু এই বেডে আমরা 2 দিন হারভেস্ট পাচ্ছি। আর প্রথম যে বেডটা আমরা ফেলিয়েছিলাম সেই বেডে কিন্তু কালকে হারভেস্ট পাবো। এখন এই মাশরুমগুলা আমি হারভেস্ট করে নিয়েছি। দেখুন কতগুলা মাশরুম এতে হয়েছিল। দেখুন এই খড়গুলো আমরা ফেলিয়ে দিই, অনেকে ফেলিয়ে দেয়, কিন্তু ওইগুলো যদি আমরা ব্যবহার করি তার থেকে কিন্তু আমরা অনেকগুলো মাশরুম পেতে পারি। দেখুন কালকে কতটা হয়েছিল, আবার আজকে কতটা হয়েছে। এবারে দেখুন তারপরের দিন প্রথম যে বেডটা আমরা ফেলিয়েছিলাম সেই বেডে কতগুলো মাশরুম হয়েছে। শুধু এইখানে নয়, এর নিচে অনেকগুলো মাশরুম হয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এপাশে হয়েছে, আর সামনের দিকেও হয়েছে, আর নিচের দিকেও কতগুলো মাশরুম হয়েছে। দেখুন যদি এইরকম মাশরুম হয় তাহলে আমরা কেন বা এই খড়গুলোকে ফেলিয়ে নষ্ট করে দেবো। দেখুন বন্ধুরা, আজ থেকে আমার মনে হয় আপনি আর এই খড়গুলোকে নষ্ট করবে না। যেই খড়গুলো আমরা কেটে বাদ দিয়ে দিই, অনেক সময় আমরা খড়ের গোড়াগুলো সাইজ করার সময় অনেক ছোট ছোট খড়গুলোকে বাদ দিয়ে দিই, মানে কাটার সময় যে ছোট ছোট খড়গুলো থাকে সেইগুলোকে আমরা বাদ দিয়ে দিই, কিন্তু সেই খড়গুলোকে ব্যবহার করে যদি আমরা এতগুলো মাশরুম পেতে পারি তাহলে আমাদের লস নেই, বরং লাভ আছে। 200 গ্রাম স্পন ইউজ করলে কাছাকাছি আমরা 800 থেকে 1 কিলো পর্যন্ত মাশরুম পেতে পারি, কিন্তু আপনি দেখুন 200 গ্রাম স্পন ইউজ করে আমি 2খানা বেড থেকে 1 কিলোর বেশি আমি হারভেস্ট পেয়ে যাচ্ছি। আমি যে প্রথম লেয়ারে আমি মাঝখানেও বীজ দিয়েছিলাম তার কারণটা হচ্ছে কি, অনেক সময় উপরে মাশরুম হয়, যখন আমি গামলাটাকে উল্টিয়ে নিলাম তখন সেই নিচের লেয়ারটা উপরে চলে এলো। এবারে যদি কেউ মাশরুমের বীজ নিতে চাও, দীঘা থেকে যদি বাসের সুবিধা থাকে আমার সঙ্গে যোগাযোগ করলে আমার কাছ থেকে বীজ নিতে চাও তো নিতে পারো। না হলে আপনি অনলাইন থেকে নিতে চাইলেও আমার এই ভিডিও চলাকালীন আপনি স্ক্রিনের উপরে টাচ করলে ফ্লিপকার্টের একটা লিঙ্ক চলে আসবে মাশরুম বীজের, সেখান থেকে কিনলেও কিনতে পারেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন।